ওয়েলকাম টু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ রিয়েক্ট জেএস কোর্স। আজকে থেকে আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের রিয়েক্টের পার্ট শুরু হলো। অর্থাৎ আমরা আজকে থেকে একটা রিয়েক্ট টেমপ্লেট কিভাবে আপনি থিম ফরেস্টে অ্যাপ্রুভ করাতে পারেন সেটা আপনাদেরকে শিখাবো। যারা অলরেডি আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ থিম ফরেস্টের HTML থিম ডেভেলপমেন্টের কোর্সটা কিনেছেন তাদের জন্য এইটা একটা খুশির খবর যে আমরা অলরেডি এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের সাথে অর্থাৎ HTML থিম ডেভেলপমেন্টের সাথে রিয়েক্টের টেমপ্লেট কি করে অ্যাপ্রুভ করতে পারেন সেটার একটা মডিউল কিন্তু অ্যাড করে দিয়েছি। আর যারা এটা এখন পর্যন্ত পারচেস করেন নাই তারা ঈদের আগে অবশ্যই 15 দিন আছে এখন পর্যন্ত আপনারা এটা পারচেস করে নেবেন। আর নয়তো ঈদের পরে যখন এটা একদম কমপ্লিটলি আমাদের কোর্সটা চলে আসবে তখন এটার প্রাইস আগের অবস্থায় চলে যাবে। সো আমরা এটাকে দুইটা অপশন রাখতেছি। একটা হচ্ছে আপনারা যারা অলরেডি HTML থিম ডেভেলপমেন্টের কোর্সটাতে এনরোল করতেছেন তাদের জন্য আমরা এটাকে ফ্রি হিসেবে দিচ্ছি। আবার এই কোর্সটা আমাদের আলাদা একটা কোর্স হিসেবে আসবে যেখানে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ রিয়েক্ট জেএস এবং নেক্সট জেএস এই দুইটা জিনিস দেখাবো। সো আপনারা এখান থেকে 1920 টাকায় একদম খুবই রিজনেবল একটা প্রাইসের মধ্যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট উইথ থিম ফরেস্ট HTML এবং রিয়েক্ট জেএস এর দুইটা টেমপ্লেট কি করে অ্যাপ্রুভ করাতে হয় তার বিস্তারিত কিন্তু শিখতে পারবেন। সো দেরি না করে এখনই এনরোল করে ফেলেন। আমরা আমাদের কোর্সের মেইন টপিকে চলে আসি। আমি আপনাদেরকে আগে শেয়ার করি যে আমরা আমাদের এই ওয়েবসাইটটা যে ওয়েবসাইটটা আমরা থিম ফরেস্টের জন্য অ্যাপ্রুভ করাবো বা বিল্ড করব অর্থাৎ রিয়েক্ট দিয়ে করব সেটা আসলে একটু দেখে আসি। আমরা যদি এখান থেকে লাইভ রিভিউ যাই এখান থেকে আপনারা পুরো ওয়েবসাইটের সব কিছু দেখতে পারবেন। আমরা এখানে ফ্রেমার মোশন ইউজ করেছি, আমরা এখানে রিয়েক্ট মডেল ইউজ করেছি ভিডিও প্লে করার জন্য, আমরা এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করেছি, আমরা সুইপার স্লাইডার ইউজ করেছি, আমরা অটোমেটার ইউজ করেছি, এখান থেকে অটোমেটার জেএস ইউজ করেছি। সো এখান থেকে আমরা চাইলে ফ্রেমার মোশন ইউজ করে অ্যানিমেশনগুলো করতে পারি, আবার চাইলে আমরা G7 অ্যানিমেশন ইউজ করেও কিন্তু করতে পারি। সো আমি ট্রাই করব আপনাদেরকে সকল বিষয়গুলাই দেখানোর জন্য। তো এই যে টেমপ্লেটটা পুরো টেমপ্লেটটাই আমি আপনাদেরকে একদম জিরো থেকে বিল্ড করে থিম ফরেস্টে আপলোড পর্যন্ত সকল প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। সো এইটা হিউজ একটা অপরচুনিটি। যারা থিম ফরেস্টের রিয়েক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা এই জিনিসটা অবশ্যই খুব দ্রুত নিয়ে নেবেন। আপনারা যদি এই কোর্সে এনরোল করেন তাহলে এটা ফ্রিতে পেয়ে যাবেন, আর যদি আপনারা রিয়েক্ট নেক্সট জেএস এর সেপারেট কোর্সে অ্যাডমিশন নিতে চান সেটাও করতে পারেন। সো আমরা এইখানে এই প্রজেক্টটা করব। আমাদের এই পুরো প্রজেক্টটা থাকবে, এখানে একটা ভিডিও মডেল আছে, এই সকল প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং থিম ফরেস্টে আপলোডের সকল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই ছিল আমাদের রিয়েক্ট জেএস এর কোর্সের একটা ওভারভিউ। নেক্সট ক্লাসে আমরা রিয়েক্ট জেএসটাকে বয়লার প্লেটটাকে ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা রিয়েক্ট থেকে ইনস্টল করব। ইনস্টল করার পর আমরা ফাইল ফোল্ডার স্ট্রাকচারটা এক্সপ্লোর করার চেষ্টা করব।